তুমি কিছু ভাইবো নাই। অনেক শুনেছি তোমার বকবকানি, আর নয়। দেখো কাশীনাথ, ব্রজলাল দত্ত কাজের গাফিলতি বরদাস্ত করে না। আশিসের কাজটা যদি তোমার দ্বারা না হয় ছেড়ে দাও, আমি অন্য রাস্তা দেখি। গুরু, আমি যোগাযোগ করে নিছি। তোমার ঘর তো 206। তুমি মুখুজ্জেবাবু ছেলে না? বলো দত্তবাবু, টাকার লোভে তোমার বাবাকে খুন করেছে, আমাকেও মারলো। এবার তোমার পালা। আমার নাম আশিস মুখার্জি। সে কে? বৈদ্যনাথ মুখার্জির ছেলে আমি। কোন বদ্রীনাথ মুখার্জি? আমি আপনার বিজনেস পার্টনার বৈদ্যনাথ মুখার্জির কথা বলছি। ও, গ্রেট সোল। বাচ্চা ছেলেটাকে নিয়ে বেড়াতে গিয়েছিল, কার অ্যাক্সিডেন্টে মারা গেল। অ্যাক্সিডেন্ট নয়, খুন। ইটস এ মার্ডার। আর সে খুন করেছিলেন আপনি। আমি খুন করিয়েছি? হঠাৎ তুমি এই সিদ্ধান্তে এলে কেমন করে? এই সিদ্ধান্ত নির্ভুল বলে। কিন্তু তুমি বোধহয় জানো না, যেদিন বদ্রীনাথের অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমি কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেলে 413 নম্বর রুমে ছিলাম। হোটেলের রেকর্ড তাই প্রমাণ করবে। বেশ আটঘাট বেঁধে কাজে নেমেছিলেন দেখছি। মানে? আপনাকে দেখে কেউ ভাবতেও পারবে না যে এই সাধু চেহারাটার পেছনে লুকিয়ে রয়েছে কসাই ব্রজলাল দত্ত, খুনি ব্রজলাল দত্ত। ইউ শাট আপ! আমার বিরুদ্ধে যদি তোমার কোনো প্রমাণ থেকে থাকে তা নিয়ে তুমি কোর্টে যেতে পারো। কোর্ট, আইন। আপনি আজ পর্যন্ত আমার কত উপকার করেছেন জানেন মিস্টার ব্রজলাল দত্ত? জানেন? আপনি আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। তখন আমি 3 বছরের মা মরা শিশু। আপনার জন্য আমি নিজেকে জারজ সন্তান ভেবে আমি কতদিন রাত্রে অন্ধকারে মুখ লুকিয়ে কেঁদেছি। আপনার জন্য আমি যেখানে গেছি সবাই আমাকে আঙুল তুলে দেখিয়ে বলেছে ওই লোকটার কোনো পরিচয় নেই, ও আমাদের সমাজে একটা নোংরা নর্দমার পোকা। আইন আমি নিজের হাতে তুলে নেব মিস্টার দত্ত। ফাঁসির দড়ি গলায় উঠলে ভাববো আমি আমার পিতৃঋণ শোধ করছি। বাপি তোমার বাপি তোমার ওষুধ চাই নিচ্ছে। দে, রাখ ওখানে। আরে ছোঁড়া এসে বলে কিনা ও তোর সেই বদ্রীনাথ জেঠুর ছেলে। অত হাসছো যে বাপি? আরে হাসবো না, বদ্রীনাথ আর তার ছেলেকে গাড়ি অ্যাক্সিডেন্টে যে নিজের চোখে পুড়ে মরতে দেখেছিল সে আর কেউ নয়, এই ব্রজলাল দত্ত।